হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আছি ফরহাদ আপনাদের সাথে। আজকে আমি ট্রেড নেব হচ্ছে ওটিসি মার্কেটে। প্রথমে আপনাদেরকে কয়েকটি কথা বলি, তারপর ভিডিও শুরু করতেছি। এক নম্বর কথা হচ্ছে, আপনারা কখনোই ওটিসি মার্কেটে ট্রেড নেবেন না, বিকজ ওটিসি মার্কেট এবং রিয়াল মার্কেট দুইটাই দুই জিনিস। এটা আসলে আপনারা যদি বুঝে থাকেন, এটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করা যায়, বাট আমি ভিডিওতে করতেছি না। তো আপনাদেরকে মাথায় জাস্ট এতটুকু মাথা রাখবেন যে ওটিসি মার্কেট হচ্ছে একটা সুপার কম্পিউটার দ্বারা পরিচালিত মার্কেট। যেই মার্কেটটা কিছু সময় রিয়েল মার্কেটের মতো আচরণ করবে এবং কিছু সময় তার নিজস্ব যে সিস্টেম আছে ওই সিস্টেমের অনুযায়ী কাজ করে। তো যাই হোক, আমি আজকে ওটিসি মার্কেটে ট্রেড নেব। যেহেতু আমি ওটিসি মার্কেটে ট্রেড নেব, সেহেতু আমি ট্রেড কম নেব, $10 দিয়ে আমি ট্রেড নেব। তো কথা না বাড়াই, চলেন একটু অ্যানালাইসিস করি। আমি রিয়েল মার্কেটের মতোই অ্যানালাইসিস করব, দেন ট্রেড নেব। তো এখন আমি আরেকটি পেয়ার ওপেন করব, এটা হচ্ছে ইউরো জেবিপি ওটিসি। দেখি যে কোন মার্কেটে ট্রেডটা নিলে ভালো হয় এবং ওই মার্কেটেই আমরা ট্রেড নেব। তো আমি এই মার্কেটে ট্রেড নিতেছি এখন। প্রথমে দেখে নিতে হবে ওই মার্কেটে 1 মিনিটের ট্রেড নেওয়া যায় কি না। যদি দেখতে পাচ্ছেন এখানে আমি 1 মিনিটের ট্রেড নিতে পারবো না, বাট 5 মিনিটের আমি ট্রেড নিতে পারবো। তো আমি ওই মার্কেটটা ক্লোজ করছি। আচ্ছা, আমি এই মার্কেটে নিতে পারি, আমি এখানে 1 মিনিটের ট্রেড নিতে পারবো। তো আমি যদি এই মার্কেটকে কিছু সময়ের জন্য রিয়েল মার্কেট মনে করি, তাহলে আমি আসলে কিভাবে ট্রেডটা নিতাম ওই হিসাবে আমি ট্রেড নেব। হ্যাঁ, বাট যেহেতু ওটিসি মার্কেট, সেহেতু একটু রিস্ক থেকে যায়। লস হলেও কিছু করার নাই আসলে। তবে আমি ওটিসি মার্কেটে ট্রেড নেই না, আপনাদের একটা ভিডিও করে দেখানোর জন্যই ট্রেড নিলাম যে আমি কিভাবে আসলে মার্কেট অ্যানালিসিস করি। ওকে, আমি প্রথমেই কয়েকটি লেভেল ড্রয়িং করে নেই, যে লেভেলগুলো আসলে প্রেজেন্ট মার্কেটের লেভেল। যে লেভেলগুলো প্রেজেন্ট মার্কেটের লেভেল, ওগুলো আমি ড্রয়িং করে নিচ্ছি। এটা হচ্ছে মার্কেটের লেভেল। তো এই যে আমরা একটু গবেষণা করি, আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি আরেকটু দেখি যে মার্কেট আলো লেভেলের পাওয়া যায় কিনা। না, আমি আর কোনো লেভেল নিতেছি না, আমি এটাই নেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4টা গ্রিন ক্যান্ডেল হইছে এবং এই গ্রিন ক্যান্ডেলের 2টা গ্রিন ক্যান্ডেলে আপের দিকে শ্যাডো আছে, বাট ডাউনের দিকে কোনো শ্যাডো নেই। তার মানে হচ্ছে আমাদের উপরে সেলার রিজেকশন আছে, বাট নিচের দিকে কোনো সেলার রিজেকশন নাই। মানে ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথেই কিন্তু মার্কেট উপরের দিকে গেছে। তার মানে শেষ মুহূর্তে আমাদের সেলাররা অ্যাক্টিভ হচ্ছে, বাট শুরুর দিকে আমাদের সেলাররা কি হচ্ছে না, অ্যাক্টিভ হচ্ছে না। এবং লাস্ট এই ক্যান্ডেল যখন ক্রিয়েট করছে, তখন আমরা এটা বুঝতে পারছি যে সেলাররা মোটামুটি একটা লেভেলের স্ট্রং জোন তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা যদি এটাকে এইখানে ধরি, এটা হচ্ছে আমাদের সেলারের একটা পজিশন। এবং পরবর্তী যদি আমরা এই ক্যান্ডেলটা একটু অ্যানালাইসিস করি, এই ক্যান্ডেলটা যদি আমরা দেখি, এখানে বায়াররা কিন্তু মোটামুটি লেভেলের দুর্বল হয়ে গেছে, এই ক্যান্ডেল দ্বারাই তারা প্রুফ করেছে। তো এখানে যদি আমরা একটা গ্রেট স্ট্রং ক্যান্ডেল পাই, আমরা একটা ডাউনের দিকে ট্রেড নেব, কারণ এটা একটা বলা চলে যায় শিওর শটের মতো কাজ করবে। বিকজ আমাদের নেক্সট লেভেল, আমি যদি দেখি, আমাদের নেক্সট লেভেল কিন্তু এটা হবে। এটা হচ্ছে আমাদের নেক্সট লেভেল।
তো এটা হচ্ছে আমাদের একটা শিওর শরের মতো কাজ করবে, যেহেতু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে এখানে বায়াররা শক্তিশালী, বাট লাস্ট দুইটা ক্যান্ডেল সেলাররা কি করছে, তাদের উপস্থিতি প্রুফ করছে এবং তাদের রেজাল্ট হিসেবে তারা একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। অ্যান্ড দেন পরবর্তী যে বায়াররা কিন্তু মোটামুটি লেভেলের পরাজিত স্বীকার করে নিচ্ছে এই ক্যান্ডেলে, এবং এই ক্যান্ডেলেই রেড ক্যান্ডেল অনেকটা স্ট্রংলি ডাউনের দিকে চলে আসছে এবং যেহেতু আমাদের নেক্সট লেভেলটা দূরে আছে, সেহেতু আমরা এখানে একটা অনায়াসে ট্রেড নিলাম এবং এই ট্রেডটা আমরা উইন করব আশা করি। হ্যাঁ, আমরা উইন করে গিয়েছি।